গ্রামের মসজিদে শিরনি বিতরণ, জুমার নামাজ আদায় শেষে শিরনি বিতরণ করা হচ্ছে আপনারা দেখছেন। এবং এটি হচ্ছে সিলেটের মোগলাগাঁও ইউনিয়নের জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ। এই মসজিদের কাজও চলবে বলে তারা মসজিদের চিন্তাভাবনা করছেন এবং মাটি পরীক্ষা করা হচ্ছে। তিনতলা ফাউন্ডেশন করে এই মসজিদটি নির্মাণ করার উদ্যোগ চলছে ইতিমধ্যে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই। আপনারা চাইলে কিন্তু এই মসজিদে সাহায্য করতে পারেন। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই মসজিদটি। সিলেট থেকে 0 কিলোমিটার থেকে 13 কিলোমিটারের মাথায় জুগিরগাঁও মুন্সিপাড়া জামে মসজিদ। মসজিদের তিনতলা ফাউন্ডেশন, তিনতলা হবে, সেই জন্য কিন্তু মসজিদের কাজ চলছে এবং মাটি পরীক্ষা চলছে শিরনি বিতরণের। Kita doing nih, ye, kita doing nih, doing nih. Awalnya. তুমি সারিয়া বাসা তে আনো জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের নতুন মসজিদ হবে। পুরনো মসজিদ নিচে পড়ার কারণে তারা নতুন মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন, যার ফলে এটা ড্রয়িং করা হয়েছে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দ্বারা এবং সল্ট টেস্ট করা হচ্ছে, মাটি টেস্ট করা হচ্ছে। এই হচ্ছে ডিজাইন, নতুন মসজিদে যে ডিজাইন দেওয়া আছে। ইঞ্জিনিয়ার যিনি আছেন ওনারও নাম এবং নাম্বার সহ আছে। তো আমরা আশা করছি আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই এই মসজিদে সাহায্য করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে মসজিদের দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই আছেন। আজ পবিত্র শুক্রবার, জুম্মার নামাজ শেষে কিন্তু আমরা এই যে মসজিদের কাজ চলছে বা তিনতলা মসজিদ করবেন বলে মাটি পরীক্ষা করা হচ্ছে। মাটি পরীক্ষার জন্য অলরেডি মাটি তোলা হচ্ছে, আপনারা দেখছেন। এখানে একটি ভবন করা হয়েছে মসজিদের হুজুরখানা। তো আপনারা চাইলে যে কোনোভাবে এই মসজিদে সাহায্য করতে পারেন। আমরা আরও ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ। জুগিরগাঁও গ্রামে দুটি মসজিদ রয়েছে। এটা হচ্ছে নতুন মসজিদ মুন্সিপাড়া মসজিদ। আপনারা যদি এই মসজিদে সাহায্য করতে চান তাহলে জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ যে কাউকে বললেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা মসজিদ কিতা তিনতলা করতেন না কিতা? তিনতলা ফাউন্ডেশন আগর যে মসজিদ এটা বাঙ্গিলিবা ওটা হইল কি ড্রয়িং না নি? তিনতলা মসজিদ ফান্ড আছে নি আপনার না সাহায্য সহযোগিতা? সাহায্য জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই মসজিদটি। আসলে এই মসজিদটি যে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন, নিত্য নতুন একটি ডিজাইনের মাধ্যমে করা হচ্ছে। যেহেতু এটা সুনামগঞ্জ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল রয়েছে, লক্ষ লক্ষ মানুষের চলাচল রয়েছে। এখানে প্রতি ওয়াক্তের নামাজে কিন্তু বাইরের মানুষও কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং মসজিদটি হাইওয়ে রোডের পাশে থাকার কারণে সুন্দর একটি মসজিদ যদি নির্মাণ করা হয় তাহলে হয়তো অনেকেই আগ্রহী হবেন এই মসজিদে সাহায্য করার জন্য অথবা এখানে নামাজ পড়ার জন্য। তাই আপনারা আসুন আল্লাহর গড় মসজিদ, এই মসজিদে সাহায্য করার জন্য আপনাদের সাহায্যটা অব্যাহত রাখুন। ইতিমধ্যে সয়েল টেস্ট চলছে, মাটি টেস্ট করার জন্য তারা ইঞ্জিনিয়ার নিয়ে এসেছেন। মাটি তুলে নিলি শনিবা, হ্যাঁ এটার রেজাল্ট আইতে কতদিন লাগবো? 1 সপ্তাহ লাগবো।
কয় জায়গা থেকে তুলছেন? 2 জায়গা থেকে। এটা করা হচ্ছে, এখানে 3তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদটি তৈরি করবেন তারা, যার ফলে এখানে মাটি টেস্ট করা হচ্ছে এবং ড্রয়িং তো ইতিমধ্যে করা হয়েছে। আমরা কিছুটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে দায়িত্বশীল যারা আছেন, আপনারা একটু আসেন এদিকে। আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের এই তো বিশাল একটি চিন্তা ভাবনা এবং আল্লাহর মসজিদ, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আল্লাহর মসজিদের কাজ কখনো আটকা পড়ে না। মুমিন মুসলমানদের সহযোগিতায় সেটা হয়তো সম্পূর্ণ হয়, হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তা আপনাদের এই যে বিশাল চিন্তা ভাবনা, এখানে তো বিশাল টাকা পয়সার প্রয়োজন। তা আসলে এই মুহূর্তে আপনারা আসলে কি চিন্তা করছেন? মানুষের সহযোগিতা প্রয়োজন না আপনাদের নিজেদের ফান্ড আছে? মানুষের সহযোগিতা প্রয়োজন। দেওয়ার তো কোনো সম্ভব নাই, বুঝছেন? সব মমিন মুসলমানদের সাহায্য আমরা চাইলাম, মসজিদটা আল্লাহর ঘর নাম করতাম, ইচ্ছা করছি, সবাই দিতে আল্লাহর ঘর মসজিদের সাহায্য। এইটা এই যে ড্রয়িংটা করেছেন, এটা তো ইঞ্জিনিয়ার দ্বারা করেছেন। এটা কি মূল ড্রয়িং না এখানে আর আছে? ফাইনাল ড্রয়িং। তো কয়তলা ফাউন্ডেশন করবেন আপনারা? 3তলা ফাউন্ডেশন। তো 3তলা ফাউন্ডেশনের জন্য তো অনেক ফান্ডের প্রয়োজন। তো যাই হোক, আপনারা যদি মমিন মুসলমান বা অনেক ভাইয়েরা আছেন আল্লাহর মসজিদে সাহায্য করবেন। আর আপনারা জানেন যে আল্লাহর মসজিদে সাহায্য করলে সেটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেন। এখানেই মমিন মুসলমান যারা আছেন নামাজ আদায় করবেন। এখানে যদি আপনি নিজেকে হয়তো সহযোগী হিসাবে অংশগ্রহণ করতে পারেন, সেটা পরকালে জান্নাতের উসিলা হতে পারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে গেছেন যে যেখানেই কোরআন তিলাওয়াত হবে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হবে, যেখানে সেই কাজ করা হবে, সেখানেই তুমি আগ্রহী থাকো, সেখানে সাহায্য করো। তো আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যেখানেই আমরা দেখব মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সেইগুলোতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আজকে জুগিরগাঁও মুন্সিপাড়া, এখানে 2টি মসজিদ আছে, পুরাতন একটি মসজিদ আছে। আপনারা যারা সাহায্য করতে চান, এটা আমরা একটু ক্লিয়ারলি বলতে চাই। জুগিরগাঁও মুন্সিপাড়া সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে যে নতুন মসজিদটি রয়েছে, সেই মসজিদটি নতুনভাবে তারা নির্মাণ করতে যাচ্ছেন। কারণ আপনারা দেখছেন যে এখানে একটি হাউজিং হয়েছে, সেই কারণে মসজিদটি অনেকটা নিচে চলে গেছে। তো পুনরায় এই মসজিদটি ভাঙতে হয়। বৃষ্টির কারণে বৃষ্টির পানি মসজিদে প্রবেশ করে, যার ফলে নতুন চিন্তাভাবনা করেছেন তারা, এই যে নতুন একটি ঘর করেছেন হুজুরখানা, এই পর্যন্ত আরও 1.5 হাত উপরে উঠাতে হবে এই মসজিদটি পুরোপুরি ভাঙতে হবে। আর ভাঙার কারণে কিন্তু তারা চিন্তাভাবনা করেছেন 3তলা ফাউন্ডেশন করে মসজিদটি নির্মাণ করার জন্য, যেহেতু জায়গা কম থাকার কারণে, প্লাস যত দিন যাচ্ছে ততই কিন্তু মুসল্লিদের সংখ্যা বাড়ছে। আর বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে থাকার কারণে পথচারী যারা আছেন, অনেক বড় গাড়ি বা বিয়ের গাড়িগুলো, এগুলো সবসময় কিন্তু এখানে তারা নামাজে অংশগ্রহণ করেন, সেই জন্য কিন্তু আরও বড় জায়গার প্রয়োজন। আর এইরকম একটি মসজিদ কিন্তু সুন্দর জায়গায়, সুন্দর প্লেসে কিন্তু পাওয়া যায় না। কারণ সিলেট সুনামগঞ্জ সড়কের একদম পার্শ্ববর্তী এই জায়গাটি, যার ফলে এই মসজিদটি যত সুন্দর হবে তত মানুষের আরও আগ্রহ বাড়বে নামাজের প্রতি এবং নামাজ পড়ার প্রতি মানুষের টান বাড়বে। তাই আসুন আমরা আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করি, মানুষের দৃষ্টি যাতে মসজিদের দিকে আসে, মানুষের ধ্যান ধারণা যাতে মসজিদের দিকে আসে, সেই চিন্তাভাবনা থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করব সুন্দর করার জন্য। আপনাদের কমিটির একটি ফোন নম্বর দেন, যদি কোনো ভাই দেশ থেকে প্রবাস থেকে সাহায্য করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে হয়তো নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কমিটির কোনো একটি নম্বর, যে কোনো একজন একটি নম্বর দিন। 01725167414। আবার বলেন। 0171674147414। তা আপনার নাম? আব্দুল হামিদ। কমিটির দায়িত্বে আছেন? সেক্রেটারি, সভাপতি তো আপনি না? এখানে এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান যারা আছেন তারা আছেন, কমিটির সেক্রেটারি, সভাপতি তারা আছেন, এবং যারা মসজিদের দায়িত্ব পালন করছেন, মসজিদ নির্মাণের দায়িত্বে যারা আছেন, তারাও কিন্তু সবাই এখানে উপস্থিত আছেন।
তা আমরা আশা করব আপনাদের ভালোবাসা সহযোগিতা অব্যাহত রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা এই মসজিদ নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো যদি তৌফিক অনুযায়ী আপনারা ট্রাইসের বিষয়টা নিতে পারেন, থাইয়ের বিষয়টা নিতে পারেন, দরজার বিষয়টা নিতে পারেন। এককভাবে যদি আপনারা কেউ আপনাদের তৌফিক অনুযায়ী কোনো জিনিস গছে নেন বা আপনারা দিয়ে দিবেন তাহলেও নিতে পারেন, অথবা আপনার তৌফিক অনুযায়ী 5-10 হাজার টাকা, 1 লক্ষ টাকা, 50 হাজার টাকা, 10 লক্ষ টাকা, বা অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন অনেকেই কিন্তু চান যে এরকম একটি মসজিদ সম্পূর্ণভাবে নির্মাণ করে দিতে, তাও কিন্তু আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে। তো সব শেষ কথা হচ্ছে এটাই যে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ঘর, আল্লাহর মসজিদ কোনো জায়গায় আটকা পড়ে না, এটাও পড়বে না। আপনার আমাদের সকলের নেক উদ্দেশ্য থাকতে হবে, এই মসজিদে আমরা যে যেভাবে পারি সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। পিতার নাম আচ্ছা, যাই হোক, আমরা মসজিদের যে মাটির টেস্ট করা হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখালাম, আপনারা দেখলেন, এবং ইতিমধ্যে ইঞ্জিনিয়ারের ড্রয়িং যেটা হয়েছে সেই ড্রয়িংটি আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করেছি। ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারের নাম সহ আছে, আর মোবাইল নম্বরটি আমরা আবার আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দেব। ধন্যবাদ।